আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশবাসী সহ বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের ত্যাগ এবং সংযমের শিক্ষায় পথ চলার আহ্বান। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন। ৬০ বছরে প্রথমবার জামাত হয়নি আল আকসায়। হরমুজে ইরানি নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা। ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে পাল্টা মিসাইল তেহরানের। মধ্যপ্রাচ্যের কয়েক দেশেও আঘাত হেনেছে ড্রোন। ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফাইটার জেট F-35। স্টেলথ প্রযুক্তির কারণে সহজেই শত্রুপক্ষের রাডার এড়িয়ে লক্ষ্যে হামলার জন্য আলোচিত এই যুদ্ধ বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদও জানিয়েছেন তিনি। বলেছেন, ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়েছে পবিত্র রমাদান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। অন্যদিকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি ভেদাভেদ ভুলে সবার মাঝে ঐক্য ও ভালোবাসার সেতু বন্ধন গড়ে তোলার আহ্বান জানান। ঈদ উল ফিতরে আমি প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজেকের বারাকা, সম্মানের বারাকা দিয়ে মালামাল করুন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বুক ভরা দোয়া থাকলো। যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার সাথে রাখুন, দীর্ঘ হায়াত দান করুন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকে মক্কা এবং মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের প্রস্তুতি। হারাম শরীফ এবং মসজিদের নববীতে ঈদের জামায়াতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী ঈদের সালাত আদায় করেন খোলা আকাশের নিচে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পর ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর। সংযম, আত্মশুদ্ধির এক মাস পর পবিত্র ঈদ উল ফিতরের সালাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা। মক্কার স্থানীয় সময় সকাল 6টা 39 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়েখ উসামা খায়াত। খুতবা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। মদিনার মসজিদে নববীতে এই সালাত অনুষ্ঠিত হয় 6টা 40 এতে ইমামতি করেন শায়েখ সালাহ আল বুদাইর। অংশ নেন লক্ষাধিক মুসল্লি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও ঈদের সালাতে অংশ নেন খোলা আকাশের নিচে। এমন খুশির দিনেও তাদের মনে কষ্ট আর আতঙ্ক। প্রিয়জনদের স্মরণ আর কবর জিয়ারত করে বিশেষে দিনটি কাটাচ্ছেন তারা। আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি, সাথে থাকা অনেক মানুষকে হারিয়েছি। এই ঈদের আগেও তারা আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখন আর নেই। আল্লাহ তাদের শান্তিতে রাখুন। ইসরায়েলি হামলার মাঝেই লেবাননেও ঈদের সালাতে অংশ নিয়েছে অসংখ্য মানুষ। মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ইরানের ভয়াবহ হামলার শিকার হয়েছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার হাইফা। আশদোদেও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। IRGCর টার্গেট হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগারও। এছাড়া ঈদের দিন ইরানের হামলার শিকার হয়েছে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অন্যদিকে শুক্রবার
রাতভর তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে এই পর্যন্ত মার্কিন হামলার শিকার হয়েছে ইরানের 1.5 শতাধিক জাহাজ। ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল পরিশোধনাগার লক্ষ্য করে ইরানের অভিযান। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও রয়টার্সের একাধিক ভিডিওতে স্থাপনাটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর 66 দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর নামানুসারে তৈরিকৃত নতুন মিসাইল দিয়ে চালানো হয় এসব হামলা। তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলেও হামলা চালায় ইরান। তেহরানের হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগার। শুক্রবার ভোরে ড্রোন হামলার পর আগুন ধরে যায় স্থাপনাটির বেশ কয়েকটি ইউনিটে। এছাড়া বন্ধ করে দেয়া হয় অনেকগুলো ইউনিট। সংযুক্ত আরব আমিরাতেও ছোড়া হয়েছে একের পর এক মিসাইল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে 2টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। হামলার শিকার হয়েছে বাহরাইন ও জর্ডানও। ইরানেও চলছে যৌথ বাহিনীর মুহুর্মুহু হামলা। শুক্রবার ভোররাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। বিশেষ করে শহরের পূর্ব দিকে চালানো হয় জোরালো হামলা। এছাড়া আক্রমণের শিকার হয়েছে পশ্চিমের কারাজ, দক্ষিণের কেরমান এবং হরমুজগান প্রদেশ। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফাইটার জেট F-35। তেহরানের এমন দাবির পর থেকেই আলোচনায় 5th জেনারেশন যুদ্ধবিমানটি। স্টেলথ প্রযুক্তি ও বিমানের ভেতরেই অস্ত্র বহনের সুযোগ থাকায় খুব সহজেই এটি এড়িয়ে যেতে পারে শত্রুপক্ষের রাডার। আর এর বহুমুখী প্রযুক্তির ফলে একই সাথে চারদিকে নজর রাখতে পারেন পাইলট। এছাড়া বিভিন্ন ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র ও স্মার্ট বোমা বহনেও সক্ষম এই যুদ্ধবিমান। হামলার শিকার হচ্ছে 5ম প্রজন্মের অত্যাধুনিক মার্কিন ফাইটার জেট F-35। ভিডিওটি প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। বুধবার মধ্যরাতের হামলার পর থেকেই আলোচনায় যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানটি। এই উড়োযানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি, যার ফলে সহজে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না এটি। বিমানের অভ্যন্তরে অস্ত্র বহনের সুবিধা থাকায় আরও কমে যায় এর রাডার সিগনেচার। ফলে শত্রুর প্রতিরক্ষা ভেদ করে গভীরে ঢুকে আঘাত হানতে পারে এই ফাইটার জেট। F-35 এ রয়েছে অত্যাধুনিক সেন্সর ফিউশন ও নেটওয়ার্কিং ক্ষমতা, যার মাধ্যমে অন্য বিমান, জাহাজ এবং স্থলবাহিনীর সঙ্গে রিয়েল টাইমে তথ্য আদান প্রদান করতে পারে এটি। বিমানটির রাডার, চারপাশের সেন্সর ক্যামেরা এবং টার্গেট শনাক্তকারী সিস্টেম একসাথে কাজ করে। ফলে পাইলট বিমানের ভেতরে বসেই চারপাশ এক নজরে দেখতে পারে। পারফরমেন্সের দিক থেকে অত্যন্ত শক্তিশালী এই স্টেলথ যুদ্ধবিমান। ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে উড়তে সক্ষম এটি। একই সঙ্গে বিভিন্ন ধরনের আধুনিক মিসাইল ও স্মার্ট বোমা বহন করতে পারে